হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে করে দেখাবো কালাবোনা। ঘরে থাকা কিছু উপকরণ আর রেডিমিক্স মশলা দিয়ে আজকে আমি কালাবোনাটা করব। চলে যাচ্ছে রেসিপিতে। এখানে আমি খাসির মাংসের কালাবোনা করব। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচের মতো, আদা বাটা 2 চা চামচ, এখানে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচের মতো, এখানে দিচ্ছি কিছু আস্ত মশলা, দারুচিনি, তেজপাতা, এলাচ, আর দিয়েছি টমেটো সস। এখানে 1 কেজি মাংসের জন্য আমি হাফ কাপের একটু কম নিয়েছি টমেটো সস। আর দিয়েছি সরিষার তেল 1 কাপের কম। এখন সব উপকরণ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রেডিমিক্স মশলা। এখন মশলার সাথে মাংস ভালো করে মাখিয়ে নেব যাতে মশলা মাংসের ভেতরে ঢুকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়েছি লবণ, একটু নেড়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এক্সট্রা মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিইনি, কারণ রেডিমিক্স মশলার ভিতরে মরিচের গুঁড়ো দেওয়া আছে। এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংস দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস প্রায় হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করব। এই পর্যায়ে দিয়ে দেবো আস্ত রসুন। নামানোর 10 মিনিট আগে রসুনটা দিতে হবে, যাতে রসুনটা সেদ্ধ হয় কিন্তু গলে যাতে না যায়। এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা নামানোর আগে দিতে হবে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নিতে হবে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর ঝোলটা আঠা আঠা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখন হয়ে গিয়েছে খুবই মজাদার সুস্বাদু কালাভুনা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের কালাভুনার রেসিপিটা আমি করেছি। এভাবে বাসায় করে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। অনেকেই মনে করে কালাভুনা খুব ঝামেলার, কিন্তু এভাবে রান্না করলে খেতেও খুব মজা হয় আর সময়ও অল্প লাগে। এখানে আমি খাসির মাংস দিয়ে করেছি, আপনারা চাইলে গরু, মুরগি যে কোনো মাংস নিতে পারেন। কালাভুনা অনেকেই অনেকভাবে করে থাকে, আমি যেভাবে অল্প উপকরণে অল্প সময় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।